ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, আল্লাহ তাআলা বলছেন তারা যখন আমাকে ভুলে যায়, এই ইহুদি নাসারা খ্রিস্টান এই বাশারের মতো মুনাফিক গাদ্দার জালেম তারা কাকে ভুলে গিয়েছিল? আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, তারা যখন আমাকে একেবারেই ভুলে যাবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তাদের সামনে আমি দুনিয়ার সব সম্পদের দরজা আমি খুলে দিই। অস্ত্রের ভান্ডার তাদেরকে আমি দিয়ে দিই, সম্পদের ভান্ডার তাদেরকে দিয়ে দিই, স্বর্ণের খনি তাদেরকে দিয়ে দিই, হীরার খনি তাদেরকে দিয়ে দিই, দুনিয়ার যত সম্পদ আছে আসবাব আছে সব কিছুর দরজা আমি তাদের জন্য খুলে দিই। কাদের জন্য? যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে কি করছে? ভুলে গেছে, একেবারে ভুলে গেছে। এই দুনিয়া যে আল্লাহর রাজত্ব এই কথা যারা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ধরে না, তখন সাথে সাথে তাদের সামনে দুনিয়ার সব কিছু খুলে দেয়, ক্ষমতার দরজা তাদের সামনে আল্লাহ তাআলা খুলে দেয়। কি সুন্দর কথা! ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান, এভাবে সম্পদের সব কিছু আমি খুলে দিই। খুলে দেওয়ার পরে তারা আরো আনন্দে আত্মহারা হয়ে যায়। হায়, সব তো আমার কাছে, ক্ষমতা আমার কাছে, সম্পদ আমার কাছে, পারমাণবিক আমার কাছে, সব তো আমার কাছে, সব কিছুর মালিক আমি। আল্লাহকে আরো বেশি ভুলে যায়। আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, এভাবে যখন তারা আনন্দ করতে থাকে, উল্লাস করতে থাকে, এভাবে যখন তারা নিজেদেরকে আত্মহারা করে ফেলে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদের গলা টিপে ধরি। ঠিক কিনা? আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন গরিবের হজের দিনে মসজিদে একত্রিত করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পড়ি সকলে উচ্চ আওয়াজে আল্লাহর শেখানো কালামে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের তিনি কে অসংখ্য গণিত দরুদ সালাম প্রেরণ করছি ফিয়া নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত আমার প্রাণপ্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা শীত চলে আসছে লাগে শীত কি লাগে একটু একটু শহরে আসছে বেশি দিন কিন্তু হচ্ছে না এই গত এক সপ্তাহ ধরে আমরা একটু শীত অনুভব করছি কিন্তু গ্রামে অনেক আগ থেকে শীত পড়তেছে প্রায় আরো 15-20 দিন এক মাস আগ থেকে তো শহরে যেহেতু এই পাথরের নগরে আমরা একটু একটু শীত অনুভব করছি শীতের কাপড় গায়ে দিচ্ছি রাতে ঠান্ডা বাতাস পাচ্ছি তাহলে গ্রামের কি অবস্থা শীত কম না বেশি গ্রামে অনেক বেশি উত্তরবঙ্গে যাবেন রংপুর দিনাজপুর ওইদিকে এত বেশি শীত মানে রাত হলে মানুষ আর বাইরে বের হওয়ার অবস্থা নাই অনেক বেশি ঠান্ডা তো এটি তো আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এটা আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু যে সমস্ত রাষ্ট্রে বরফ পড়ে ঠান্ডা পড়ে যেমন গতকালকেও আমি আমার মতো আল্লি সাহেবের সাথে কথা বলেছি আমেরিকাতে হুজুর বাইরে বাইর হওয়ার কোনো অবস্থা নাই বরফে ঢাকা সব গড়েও বাসায় সব হিটার জ্বালানো প্রত্যেকটা রুমে হিটার আছে তারপরেও সেখানেও কাবু করে ফেলতেছে এত বেশি ঠান্ডা বরফে রাস্তাঘাট সব কিছু আচ্ছাদিত হয়ে গেছে তো এই যে শীত অথবা গরম এই যে আবহাওয়া গরম এগুলো কার সৃষ্টি বলেন তো জোরে বলেন তো কার পক্ষ থেকে আসে শীতকালও আল্লাহ সৃষ্টি করেছেন আবার প্রচণ্ড গরম যখন পড়ে সেই গরমও কে সৃষ্টি করেছেন তো শীতকাল কিন্তু ইমানদার যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মানে আল্লাহর উপর ঈমান এনেছে ইসলাম প্র্যাকটিস করে আল্লাহর হুকুম আহকাম পালন করার চেষ্টা করে
তাদের জন্য কিন্তু এই শীতকাল একটা বড় গনিমত, বড় সৌভাগ্যের একটা বিষয়। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে শীতকাল হচ্ছে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ। বসন্তকালে যেমন সব কিছু ফোটে, ফুল ফোটে, চতুর্দিকে গাছগুলো ফুলে পরিপূর্ণ থাকে, শীতকাল হচ্ছে মুমিনের জন্য কি কাল? বসন্তকাল। কিসের? ইবাদতের। এই জন্য শীতকালে কিছু বিষয় আমাদেরকে একটু আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের এই বিষয়গুলো পালন করতে, স্মরণ করতে, প্র্যাকটিস করতে আমাদের সুবিধা হয়। এক নাম্বার, শীতকালের যে বিষয়টা একটু বেশি বেশি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে শীতকাল, প্রচণ্ড শীত যখন চলে আসবে, যেমন এই সময়টাতে আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতে হবে। কি চাইতে হবে? কেন পানা চাইবেন? শীতের সাথে জাহান্নামের সম্পর্ক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের ভিতরে এসেছে, জাহান্নাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার দম বন্ধ হয়ে আসছে, এত বেশি গরম আমাকে দিয়েছেন, আমি আর সহ্য করতে পারছি না, সুতরাং আমাকে একটু সুযোগ দেন, নিঃশ্বাস ফেলার একটু সুযোগ দেন। কি ফেলার? আপনাকে আমাকে যদি মাথাটা কিছু দিয়ে ডেকে দেওয়া হয়, নিঃশ্বাস ফেলার যখন আপনি ফুসরত না পান, সুযোগ না পান, তাহলে ভালো লাগবে না কষ্ট লাগবে? জাহান্নামের সেম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এত লোড আমাকে দিয়েছেন, আপনার অসংখ্য অগণিত বান্দাকে এখানে ফেলবেন, এত বেশি শীত আমাকে দিয়েছেন, এত বেশি গরম আমাকে দিয়েছেন। বেশি গরম সেটাও জাহান্নাম থেকে উৎপত্তি, আর খুব বেশি শীত সেটাও জাহান্নামেরই একটা অংশ, জায়গা। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা সুযোগ দিলেন যে তুমি নিঃশ্বাস ফেলতে পারবা বছরে কয়বার? 2 বার। জাহান্নামের একটা নিঃশ্বাস জাহান্নাম ফেলে গরমকালে, যখন আপনি দেখবেন সারা পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে, গরমের জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, গরমের জ্বালায়, গরমের ফখরতায়, প্রচণ্ডতায় আপনি আমি আর বাঁচি না। এই পানি খেলেন, আবার তৃষ্ণা লেগে গেল, গরমে সব টেনে ফেলছে। এই যে প্রচণ্ড গরম, প্রখর গরম, এটা কিন্তু জাহান্নামের নিঃশ্বাস। আর যখন দেখবেন প্রচণ্ড শীত, যেই শীতে আপনি কাঁপুনি ধরে যাচ্ছে, আপনার গায়ের কোনো কাপড়ে সেটা বরদাস্ত হয় না, কাভার করে না, তুষারপাতে রাস্তাঘাট সব ঢেকে গেছে, হিটার জ্বালিয়েও আপনি শান্তিমতো থাকতে পারছেন না, পানিতে হাত দেওয়া যায় না, পানিগুলো বরফ হয়ে গেছে। এই যে প্রচণ্ড শীত, সেটাও জাহান্নামের নিঃশ্বাস। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন প্রচণ্ড গরম হয় অথবা প্রচণ্ড শীত হয়, তখন তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আয় আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। আমিন পড়েন, আমিন। তাহলে শীতকালের 1 নম্বর আমল কি থেকে মুক্তি চাইতে হবে? যখন বেশি শীত দেখবেন, মনে করবেন কে নিঃশ্বাস ফেলছে। জাহান্নামে কি আমরা যেতে চাই? জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। কি চাই বলেন? আল্লাহর কাছে দোয়া করতে বেশি বেশি, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক দোয়ায় এই দোয়াটা রাখবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর, শীতকালের যে আমল, এক্সট্রা কেয়ার করতে হবে, অতিরিক্ত খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা। এই ঠান্ডা পানি দিয়ে কি উজু করতে মন চায়? কথা বলেন, উজু করতে মন চায়? আগে যেখানে 10 বার ধুইতেন হাত একটা, এখন কয়বার ধুয়েন? এখন একবারও ধুইতে কি পানি সব লাগায়ও না, কিছু নিয়ে এমনি এমনি মুছে দিই, আছে না নাই? ঠান্ডা। তো এই জন্য পবিত্রতা,
সাবধানতা অবলম্বন করতে হবে আপনার অজু ঠিক মতো হচ্ছে কিনা, নাকি শীতের বয়ে পানির বয়ে আপনার অজুটাই হচ্ছে না। খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের পায়ের গোড়ালি, হাতের যে চিপা আছে, আঙ্গুলের চিপা, যেখানে পানি পৌঁছে না আপনি হাত দিয়ে পানি পৌঁছাই দিতে হবে, ঠিক কিনা? আপনি নর্মালি সেখানে পানি পৌঁছবে না। আপনার পাও, যাদের আঙ্গুল বেশি চিপা, দেখবেন আপনি পানিতে ডুবাই দিচ্ছেন কিন্তু তুলছেন, আঙ্গুল ফাঁকা করছেন, দেখবেন এখানে শুকনা, ঠিক কিনা বলেন না? তো এখানে আপনি হাত দিয়ে কি করাই দিতে হবে, পানি পৌঁছাই দিতে হবে। এই ঠান্ডার কারণে আপনি যদি সেটা না করেন, ওই জায়গাগুলো ফাঁকা থেকে যায়, শুকনা থেকে যায়। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জায়গায় ওযু করার পরেও ফাঁকা থেকে যায় সেটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। নাউজুবিল্লাহ বলেন। তো ওযু কি আপনি তাড়াহুড়ো করে শীতের ভয়ে কোনো রকম করার কি সুযোগ আছে? কথা বল, কোনো রকম করার কি কোনো সুযোগ আছে? ওযু করতে হবে উত্তম রূপে। ওযু কিভাবে করতে হবে? উত্তম রূপে। আপনি গরমে যেভাবে ওযু করতেন, শীতেও সেভাবে ওযু করতে হবে। এই যে কষ্ট করে ওযু করলেন, আল্লাহ তাআলা এটার বদলা, এটার প্রতিদান আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। ভালো করে ওযু করলে প্রতিদান আছে না নাই? উত্তম রূপে যখন ওযু করবেন, উত্তম রূপে যখন ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ফরজ সুন্নাতগুলো যখন আপনি আদায় করবেন, আমার হাবিব বলেন, আমার যে উম্মত উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে সেই ওযু থেকে উঠে একটা দোয়া পাঠ করে, আমার সাথে বলেন সবাই সেই দোয়াটা জানেন কিন্তু আমরা আমল করি না। দোয়াটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার আরেক নাম হচ্ছে কালিমায়ে শাহাদাত। সবাই বলেন না কালিমায়ে শাহাদাত। এই কালিমায়ে শাহাদাত আমার যে উম্মত উত্তম রূপে চুরি চামারি করে, ফাঁকিবাজি করে, তাড়াহুড়া করে উযু করে নয়, উত্তম রূপে উযু করে যদি এই দোয়া একবার পাঠ করতে পারেন, আল্লাহর হাবিব বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। যে দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। ওযুর পর আরেকটা আমল আছে। ওযু করে যদি কোনো আল্লাহর বান্দা 5টা মিনিট সময় বের করে 2 রাকাত সালাত আদায় করতে পারে, কয় রাকাত? মাত্র। আপনি যদি খুব ভালো করে রুকু সিজদা করে ওই 2 রাকাত সালাত আদায় করেন, 5 মিনিটের বেশি সময় লাগবে না। আপনি ট্রাই করে দেখবেন, 5 মিনিটের সময় বেশি লাগবে। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছেন, ঘটনা কিন্তু আপনারা অনেকবার শুনেছেন। মেরাজ যখন জান্নাত ভ্রমণ করতেছেন, সুবহানাল্লাহ পড়েন। জান্নাত যখন জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, তখন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন, কি ব্যাপার, আমি তো জান্নাতে ফেরেশতার সাথে সাথে হাঁটি, কিন্তু আমার আগে আগে যেন একজন কেউ না কেউ হাঁটে, তার জোতার আওয়াজ আমি আমার আগে আগে শুনতে পাই। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ কার জোতার আওয়াজ শুনতে পান? দুনিয়াতে একটা জোতার আওয়াজ রাসূলুল্লাহর কানে বাজায়, যেই জোতা খড়ম ছিল, গাছের জোতা, যেটি পড়তেন একজন গোলাম, রাসূলুল্লাহর অন্যতম একজন সাহাবী মুআজ্জিনুর রাসূল। যেই মসজিদে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন, ওই মসজিদে যিনি আজান দিতেন তিনি হলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন ওই আওয়াজটাকে মিলাচ্ছেন, দুনিয়ার সেই বেলালের আওয়াজ, আসলেই তো এটা তো বেলালের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। যে রাসূল জান্নাতে হাঁটছেন, আগে আগে বেলালও তার জুতার আওয়াজ পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, মেরাজ থেকে ফিরলেন, ফিরে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কি আমল কর আমাকে একটু বলো। ইসলাম গ্রহণ তো বেশি সময় হয় নাই তোমার, এর ভিতরে কি আমল তোমার এমন আছে, জান্নাতে আমি তোমার খবর পেয়েছি, তুমি জান্নাতের ভিতরে হাঁটতেছো আমার সাথে সাথে। সুবহানাল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো আমার মনে পড়ে না, স্পেশাল কোনো আমল তো আমি করে বলে মনে হয় না, তবে আমার সময়ের সুযোগ থাকলে একটা আমলকে আমি আমার জীবনের সাথে ফিট করেছি, সেটা হচ্ছে আমি যখনই ওযু করি ভালো করে করি। সুবহানাল্লাহ পড়ে। যখনই ওযু করি কি করি?
আর ভালো করে উজু করা মানে কি 50 লিটার খরচ করবেন, একটাকে 10 বার ধুইবেন? এরকম মুদ্রা দোষের কিছু মানুষ আছে, উজুখানে দেখলে দেখবেন, উজুখানে মাঝে মধ্যে একটু লক্ষ্য করবেন, এক অঙ্গকে 10 বার ধুইতেছে। সর্বোচ্চ 3 বার ধুতে পারেন, আর একবারে যদি পুরাটা কাভার করতে পারেন উত্তম, ভালো। বেলাল বলে আমি উত্তম রূপে উজু করতাম। আরবে তো পানির ক্রাইসিস ছিল, পানি তো বেশি ছিল না, যতটুকু সম্ভব পেতেন খুব ভালো করে তিনি উজু করতেন। বলে উজু করে আরেকটা আমল করতাম, আমি আমার জীবনের সময়টাকে বের করে 2 রাকাত সালাত আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, এই 2টা আমল আমার জীবনের সাথে আমি ফিট করেছি। আল্লাহর রাসূল বলেন এই 2টা আমলের বিনিময়ে বদৌলতে আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে থাকতে থাকতে তোমার জান্নাত রেডি করে ফেলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাহলে উত্তম রূপে উজু করতে হবে, কোনো ফাঁকিবাজি করা যাবে না। শীত আসছে এটা মনে করবেন যে আমি যদি শীতের ভয়ে যদি উজুতে যদি ফাঁকিবাজি করি, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি না ভিজে, এরকম যেন না হয়। আমি শীত আসছে এটাকে গনিমত মনে করে আল্লাহ এটার এক্সট্রা প্রতিদান, এক্সট্রা আল্লাহ তাআলা আমাকে এটার জন্য বোনাস দিবেন, সওয়াব দিবেন, এটা মনে করে ভালো করে উজু করা। পারবো না ইনশাআল্লাহ? উজুর সাথে গোসল আছে না নাই? কথা বলো, গোসল আছে না? গোসল কি এক সপ্তাহে করবেন একবার? গোসল পবিত্রতা অর্জনের একটা অন্যতম মাধ্যম। আপনি গোসলও ঠিকমতো করবেন, গোসলের ফরজগুলো আদায় করে। ফরজ গোসল আমাদের হয় কি হয় না? তো শীতের ভয়ে যদি দুমদাম করে মেরে দেন হবে? ফরজ গোসলের ফরজ আদায় করে আপনাকে গোসল সম্পন্ন করতে হবে। গোসলের ফরজ কয়টি জানেন সবাই? গোসলের ফরজ কয়টি? তো একজনে ওই আমাদের হারুন শাহ হুজুর মাঝে মধ্যে বলে, একজনকে জিজ্ঞেস করতেছে গোসলের ফরজ কয়টি? 19টি। কি কি? ওই সাবান নেওয়া, গামছা নেওয়া, পুকুরে নেওয়া, তারপর গা ডলা, চুলে সাবান দেওয়া, এগুলো এভাবে 19টা বানাইছে। তা আসলে এগুলো কি গোসলের ফরজ? গোসলের ফরজ কয়টা? আমার সাথে বলেন কয়টা? 1 নাম্বার কি? কুলি করা, ভালো করে কুলি করতে হবে, গড়গড়া করে কুলি করতে হবে। 2 নাম্বার নাকের ভিতরে পানি দিতে হবে। 3 নাম্বার সমস্ত শরীর ভালো করে ঘষে মেজে আপনি কি করতে হবে? পরিষ্কার করতে হবে। ফরজ গোসলের ক্ষেত্রে এই 3টা ফরজ যদি আদায় না করেন, আপনি যদি বঙ্গোপসাগর থেকেও সাঁতার কেটে আসেন, গোসল কি হবে না? আদায় হবে না। ফরজ 3টা আপনাকে আদায় করতে হবে। বিসমিল্লাহ বলে আগে যদি পুরা উজু করে ফেলতে পারেন আরও ভালো। যদি উজু করতে নাও পারেন, অন্তত বিসমিল্লাহ পড়ে 3টা ফরজ আদায় করবেন। তারপরে বঙ্গোপসাগরে না গিয়ে যদি ট্যাপেও গোসল করেন, ভালো করে 3টা ফরজ আদায় করুন, গোসল আদায়। আর যদি এর একটা না করেন, আপনি মহাসাগর থেকেও যদি ডুব দিয়ে আসেন, সাঁতার কেটে আসেন, গোসলের ফরজ আদায় হবে না। তো এই উজু গোসলের যত্ন নেয়া শীতকালে, এগুলো শীত আসলে আপনাদের, আমাদের শহরে তো শীতে নেই, গ্রামের অবস্থায় চিন্তা করেন। তো এভাবে করে আপনি আপনার পবিত্রতা অর্জনের যে মাধ্যমগুলো আছে, এগুলোতে কোনো রকমের ফাঁকি দেওয়া যাবে না। 3 নম্বরে একটা আমল হচ্ছে মোজার উপর মাসে করা। শীতকালে কিসের উপর? কথা বলে না, কিসের উপর? মোজার উপর মাসে করা। বলে কোন মোজা? আপনি কি আমার মতো এরকম কাপড়ের মোজাতে মাসে করতে পারবেন না? হানাফি ফিকহে বলছে যে চামড়ার মোজা হইতে হবে। কিসের মোজা? চামড়ার মোজা হইতে হবে, অথবা চামড়ার মোজার মতো এমন মোটা মোজা যেটা দিয়ে আপনার বাতাস ভিতরে প্রবেশ করে না, এই ধরনের মোজা যদি হয়, মোটা মোজা, এটার উপর মুকিম স্থানীয় যদি আপনি হন 1 দিন 1 রাত, আর যদি মুসাফির হন 3 দিন 3 রাত, আপনি উজু করে সব ধুয়ে ফেলবেন। ফাঁটা মোজার উপর হাতটাতে পানি নিয়ে পানি জেরে ফেলে দিয়ে মাসে করে দিবেন। 3 আঙ্গুল পরিমাণ মাসে করলে আপনার মাসে আদায় হয়ে যাবে। মাসালা ক্লিয়ার? এরকম কাপড়ের জুতা এবার মাসে করলে, আর এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, জায়েজ বিষয়, বৈধ বিষয়। আপনি এটা না করে পা দুলে অসুবিধা আছে? কিন্তু বৈধ বিষয় আপনি পারলে করতে পারেন, যদি এই বিষয়গুলো আপনার ভিতরে পাওয়া যায়। আর যদি করতে পারেন একটা সুন্নাহ আদায় হবে। এরপরে 4 নম্বর যে আমল, সিয়াম পালন করা। কি করা বলেন না? সিয়াম। শীতকাল দিনের বেলা ছোট না বড়?
মাগরিবের আজান হয় এখন 5:15, গরমকালের আসরের সময়, ঠিক কি না? এই যে শর্ট হয়ে গেল দিনটা, এটা কি করে দিয়েছেন? আল্লাহ। যারা নফল রোজায় অভ্যস্ত আছেন, অভ্যাস আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তাদের জন্য শীতকাল খুব বেশি গনিমত, খুব বেশি সুযোগ। কথা বলো ঠিক কি না? এই জন্য শীতকালে আপনি নফল রোজার প্র্যাকটিস করতে পারেন। মা বোনরা যারা শুনতেছেন, আপনাদের যে রোজাগুলো রয়ে গেছে, বাংতি রোজা কিছু থাকে কি থাকে না আমাদের মায়েদের বোনদের, তাদের জন্য এটা সুযোগ। গরমকালে লম্বা দিন, কষ্ট লাগে কি লাগে না? কিন্তু শীতকালে আরাম। আপনি ফজর পড়ে ঘুমিয়েছেন, 10টা বেজে গেছে, ঠিক কি না? আবার ওইদিকে আসরের সময় কি হচ্ছে? মাগরিবের আজান হচ্ছে। এত ছোট দিন, সব কিছুতে আরাম। এই সময়টা আল্লাহ তাআলা আমাদের জন্য গনিমত দিয়েছেন। যারা রোজায় প্র্যাকটিস আছেন, করতে চান, রোজা আদায় করতে চান, নফল রোজা অথবা মা বোনদের ভাঙতি রোজা, এর মতো সুবর্ণ সুযোগ আর আসবে না। বেশি বেশি আমরা রোজার আমল করবো ইনশাআল্লাহ। শীতকালে আরেকটা রোগ দেখা যায় অনেকে, এখানে তো শীত কম, গ্রামে গেলে দেখবেন, যারা এখন তো প্রায় গ্রামে যাবেন, দেখবেন একেবারে মুখটুক নামাজে দাঁড়াইছে, কোথায় দাঁড়াইছে, কিন্তু মুখটুক সব বেঁধে নামাজের ভিতর দাঁড়াইছে, আছে না? না এরকম এখানে শহরেও আছে। অনেকে মাস্ক পরে দাঁড়ায়, অনেকে মুখ বেঁধে, মুখ ঢাকা নামাজের ভিতরে, এটা মাকরুহ। এটা কি বলেন না? কোনো কিছু ঝুলিয়ে দেওয়া, কাঁধের উপর কোনো কিছু কি দেওয়া, ঝুলিয়ে দেওয়া, মুখ ঢাকা, এগুলো নামাজের ভিতরে করা মাকরুহ। এগুলো ঠিক না। আপনি মুখকে ওপেন করে দিবেন কার সামনে? 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। কি জন্য আদায় করবেন? আফ্রিকা সফর করছেন এরকম কেউ তো নাই। যারা সিভিল ইঞ্জিনিয়ার অনেকে গেছেন আফ্রিকা, সোমালিয়া, এই ধরনের রাষ্ট্রগুলোতে, আইরে মানুষের পোশাকের অভাব আছে না নাই? গায়ে দেওয়ার জন্য একটা জামা নাই। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। আল্লাহু আকবার। পোশাক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, পোশাক আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা পোশাকও দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য পোশাক কার দান? আল্লাহ তাআলা যে আমাদেরকে এতগুলো পোশাক পরার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতে মন চায় না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। গেঞ্জি গায়ে দিছেন, এর উপর পাঞ্জাবি, এর উপর কোটি, এর উপর আবায়া, সুবহানাল্লাহ পড়েন। শীতের কাপড়, কোট, চাদর, মাফলার, কত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা শুকরিয়া। কেউ একটা পোশাক পরারও তৌফিক নাই, হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে এতগুলো পোশাক, শীত নিবারণ করার একটা মাধ্যম আল্লাহ তাআলা দান করলেন। একদিন পোশাক ছাড়া খালি গায়ে দাঁড়ায় থাকিয়েন তো, গ্রামে যখন যাবেন একটু প্র্যাকটিস করিয়েন যে কেমন লাগে। আল্লাহ যে আমাদেরকে শীত নিবারণ করার তৌফিক দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে, পোশাকের শুকরিয়া। 7 নম্বর যে আমল, শীতার্ত মানুষের পাশে দাঁড়াইতে হবে, মানবিক কাজ করতে হবে। শীতকালে কি কাজ বললাম? মানবিক কাজ। শুধু আপনি 10 টাকা গায়ে দিয়ে বসে থাকবেন আর রাস্তায় বের হয়েছেন, দেখছেন একজনের গায়ে একটাও নাই, তাহলে এটা কি মানবিকতা হলো? মানুষ তো আল্লাহ তাআলা উখরিজাত লিন্নাস, আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কোনো উম্মতের জন্য এই ঘোষণা নাই যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে বানিয়েছেন আরেক মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আপনার কাছে যদি 10টা থাকে, আপনি একটা দান করে দেন, 2টা দান করে দেন। আপনার কাছে যদি 5টা শীতের কাপড় থাকে, আপনি গরিব দুস্থ দেখে, অভাবী দেখে, আপনি রাস্তায় যদি একটু এক রাত যদি আপনি চিটাং শহরে একটু ভ্রমণ করেন, দেখবেন এই মানুষের হাঁটার জায়গায়, প্ল্যাটফর্মে, রোডের পাশে, ম্যানহোলের পাশে কত মানুষ একেবারে বস্ত্রহীন, শীতের কাপড় ছাড়া খালি গায়ে শুয়ে আছে না নাই? বলেন না। তা আপনার এই মানুষগুলো কি চোখে পড়ে না? বাদ দেন, ওইদিকে না গেলাম, আপনার ঘরে যিনি কাজ করেন, আপনার ঘরে যিনি দোয়া মোছা করেন, আপনার ঘরে যিনি কাজের মেয়ে, কাজের মহিলা, কাজের ছেলে, তাদের দিকে তো একটু খেয়াল করতে পারেন কি পারেন না? আমরা
পারি কিনা বলেন না, পারি কিনা? শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানবিক কাজ করতে হবে আমাদেরকে। এজন্য আপনার কাছে যা আছে, গত বছর কিনছেন শীতের কাপড়, এটা এবছর পুরান হয়ে গেছে না, তো টাকা তো আছে, আল্লাহ আপনাকে দিছে, আপনি নতুন একটা কিনলেন, পুরাতনটা আরেক ভাইকে দিয়ে দিলেন। পারা যায় না এটা? আমরা প্রত্যেকজনে অন্তত নিজের একটা শীতের কাপড় হলেও মানুষকে দান করবো ইনশাআল্লাহ। হাত তুলেন তো ইনশাআল্লাহ, ওয়াদা করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এ মানবিক কাজ করবেন তো ইনশাআল্লাহ। এভাবে করি আমরা মানুষের পাশে দাঁড়াবো, শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো। সে কোন ধর্মের, সে কি নামাজ পড়ে, বেনামাজি না হিন্দু না খ্রিস্টান নাকি, দানের ক্ষেত্রে এগুলো দেখার প্রয়োজন নাই। মানবিক কাজ করতে গেলে এগুলো দেখা যাবে না। সে বসে বসে গাঞ্জা টানতেছে, অসুবিধা নেই, তার হিসাব সে দিবে, কিন্তু আপনি তার গায়ে একটা জামা পরাই দিলেন, সে শীত খাচ্ছে, শীতে কাঁপতেছে, এটা আপনার উজ্জ্বলত আপনি আল্লাহ থেকে নেবেন, সুবহান আল্লাহ। এই জন্য মানবিক কাজ করতে গিয়ে এগুলো দেখা যাবে না। আপনার চোখে যদি পড়ে এরকম শীতার্ত মানুষ, আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি এর ভিতরে আরও একটা ঘোষণা দিচ্ছি, আমাদের ইনসাফ ফাউন্ডেশন আছে, নাম শুনছেন আপনারা? ইনসাফ ফাউন্ডেশন একটা আছে না, যেটা প্রতিষ্ঠা করেছি আমি, অনেক যুবক সেখানে, প্রায় 60 জনের মতো যুবক আছে। আমরা ঘোষণা দিচ্ছি আমরা 100 মানুষকে শীতবস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। কয়শো মানুষ? 100 মানুষকে কম্বল অথবা শীতবস্ত্র আমরা বিতরণ করব, যারা আসলেই শীতার্ত মানুষ, যাদের আসলেই কাপড় চোপড় নেই, আসলেই গায়ে দেওয়ার একটা কম্বল নাই, আমরা দেখে দেখে 100 মানুষকে ইনশাআল্লাহ শীতবস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো এই ধরনের সামাজিক উদ্যোগ আপনারা নিতে পারেন, 10 জন মিলে, 10 জন যুবক মিলে একসাথে প্ল্যান করতে পারেন, পরামর্শ করতে পারেন। আমার এলাকায় কারা গরিব আছে, কারা দুস্থ আছে, কারা শীতের কাপড় কেনার মতো অ্যাবিলিটি নাই, কারা একটা ভালো কম্বল, শীত নিবারণ হয় এমন একটা কম্বল গায়ে দিতে পারতেছে না, দেখে দেখে আপনি 10 জনকে দেন না, 2 জনকে দেন না, 1 জনকে দেন না। এটি হচ্ছে আপনার জন্য পরকালের বড় একটা সামান হয়ে যাবে, নাজাতের বড় একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন আমিন। আল্লাহ বলেছেন ওয়াআতিদিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বানাস সাবিল। আপনি শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি পরিপূর্ণ মুমিন নয়। শীতকালের আরেকটা বড় আমল, শীত যখন আসে আল্লাহর নেয়ামতের কোনো শেষ থাকে না। কত প্রকারের সবজি এখন বাজারে আসে না নাই? এই নেয়ামত দিয়েছেন কে? জোরে বলো না কে? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। আল্লাহ তাআলা সূরা আবাসার ভিতরে বলছেন, ও আমার বান্দারা, আমার গোলামেরা, তোমরা তোমাদের খাবারের দিকে একটু তাকাও। এই খাবার, বিভিন্ন শীতের সবজি, শীতকালে এই নেয়ামতগুলো দিয়ে আমাদেরকে ভরপুর করে দেন কে? আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফীহি হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। আল্লাহু আকবার। এই শাক সবজি, আঙ্গুর, খেজুর, এগুলো কে দিয়েছেন আমাদেরকে? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? এরপরের যে আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হাতে একটা লাঠি, হাতে কি বলেন না, মনোযোগ কি আছে আপনাদের? কষ্ট লাগতেছে? আওয়াজ ক্লিয়ার আছে? হাতে কি ছিল? লাঠি ছিল। তো যে রাস্তায় যাচ্ছিলেন, একটা গাছ, যে গাছের পাতাগুলো শীতকালে গাছের পাতা কি একেবারে শুকনা হয়ে যায়, আপনি লাড়া দিতে দেরি, গাছের পাতাগুলো ঝরতে দেরি হয় না, জোর করে সব পড়ে যাবে নিচে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, লাঠি দিয়ে গাছটাকে একটু বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ বলে না, গাছটাকে একটু কি দিলেন? বাড়িয়ে দিলেন, জোর করে সব পাতা নিচে পড়ে গেল, সুবহানাল্লাহ। পাশে যে সাহাবী আছে বললেন, ও আমার সাহাবী, দেখো এই গাছের পাতা যেমন আমার এক বাড়িতে গাছের সব পাতা যেমন জোরে নিচে পড়ে গেছে, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যখন তার মুখে, তার জবানে বলে আলহামদুলিল্লাহ, কি বলে? বলে সুবহানাল্লাহ, কি বলে?
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। একসাথে মিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্য যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যখন আমার উম্মতের আল্লাহর বান্দারা যখন বলে, বলতে দেরি তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা এই শীতকালে গাছের পাতা জড়ার মতো জড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ, তাহলে শীতকালে বেশি বেশি আমল, কি আমল? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি পড়া যাবে না ইনশাআল্লাহ। যখন হাঁটতেছেন, ঘুরতেছেন, সকালবেলা একটু শীতের কাপড় গায়ে দিয়ে রাস্তায় হাঁটার জন্য বের হয়েছেন, তো কি করবেন? কাজ নাই, কাজ পান না, খুঁজে কাজ পায় না, তা আরেকজনকে ডেকে নেই, বন্ধু আয় একটু হাঁটি আসি, গল্প করতে করতে হাঁটবো, বলে কি বলে না? মানে তার কাজ নাই, তার কি নেই? কাজ নাই, কোনো কাজ পায় না। আরেকজনকে ঘর থেকে ধরে নিয়ে আসে যে বন্ধু একটু হাঁটিয়ে আসি, গল্প করে আসি। তা আপনি বন্ধুকে ডেকে না নিয়ে, গল্পে সময় না কাটাই দিয়ে শীতের বেলায় হাঁটাও হলো, আপনি 1000 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা শীতকালের গাছের পাতার মতো জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই আমলগুলো করব, শীতকালের বিশেষ আমল। পারবো তো ইনশাআল্লাহ? 7টা 8টা কথা বলেছি। 1 নাম্বার, শীত উপলক্ষে সাবধান হওয়া, আল্লাহর কাছে জাহান্নাম থেকে কি চাওয়া? মুক্তি চাওয়া। 2 নাম্বার, পবিত্রতা অর্জনে সাবধান, ওযু ভালো করে করা, গোসল ভালো করে করা, গোসলের পরে কালিমায়ে শাহাদাতের আমল করা, গোসলের ওযুর পরে কালিমায়ে শাহাদাতের আমল করা, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? মুজার উপর পারলে মাসেহ করা, বেশি বেশি সিয়াম পালন করা। মা বোনেরা যারা বাংতি রোজা আছে, আপনারা এই সময়টাকে সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন। নামাজের ভিতরে পুরা মুখ ডেকে না রাখা, আর আল্লাহ তাআলা যে আমাদেরকে পোশাক দিয়েছেন, এই পোশাকের জন্য কার শুকরিয়া আদায় করা, পাশাপাশি মানবিক কাজে নিজেদেরকে নিয়োজিত করা, শুকরিয়া আদায় করা। আরও এক কারণে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা যে এই শীতে এত বেশি ফসল, এত বেশি শস্য, এত বেশি ফলমূল আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই জন্য কার শুকরিয়া আদায় করা। এরপরে গাছের পাতার মতো গুনাহ ঝরে যাবে এমন কিছু আমল করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 7-8টা আমল শীতকালে করতে পারবো ইনশাআল্লাহ? নিয়ত করছি তো পাক্কা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবার একটা খুশির সংবাদ শোনাই। সেটা কি? গত সপ্তাহে সিরিয়া বিজয় হয়েছে, আপনারা কি শুনেছেন? তো এই জন্য কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহ তাকবীর বলেন। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? গুনাহও জরবে আর আল্লাহ শুকরিয়া আদায় হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিজয় দান করেন কে? তো সিরিয়ার বিজয়টা আমাদের কাছে একটু বেশি, আমাদের কাছে আবেগ অনুভূতির জায়গা। কারণ সিরিয়া হচ্ছে শামের অংশ। কিসের অংশ? যে শামের ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআন হাদিসে বলেছেন। হাদিসের ভিতরে স্পষ্ট রাসূলুল্লাহ এই শাম শেষ জামানার রাজধানী হবে। সুবহানাল্লাহ পড়েন। যখন সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে আল্লাহর রাজ কায়েম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের খেলাফত প্রতিষ্ঠা হবে সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ পড়েন। সারা পৃথিবী এক আইনে চলবে, সেটা হচ্ছে কোরআনের আইন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী এক শাসক চালাবে,
সেটি হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম সারা পৃথিবীতে রাজত্ব করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এই যে সারা পৃথিবীর রাজত্ব, এই রাজত্বের রাজধানী হবে, যেখান থেকে সারা পৃথিবী শাসন করবেন, সেই রাজধানী হবে শাম। সুবহানাল্লাহ পড়েন। কোন কোন জায়গা হবে? শাম। এখন শাম বলতে কোন কোন জায়গাকে বোঝায়? শাম শুধু সিরিয়া নয়, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, তুরস্কের কিছু অংশ, এই পুরা এরিয়াটাকে হাদিসের ভাষায় বলা হয় কি? শাম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ তুমি শামের ভিতরে তোমার অসংখ্য গণিত বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। এটা বরকতের ভূমি। আখিরিজ জামানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি হচ্ছে শাম। এই শামের একটা অংশ হচ্ছে সিরিয়া। শামের একটা কি অংশ মাত্র সিরিয়া, সেটাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তো এই বিজয় সেম বাংলাদেশের মতো একটা অবস্থা হয়েছে, মিল আছে বাংলাদেশের সাথে। এভাবে করে পৃথিবীর একটা একটা স্বৈর শাসককে, জালেমকে আল্লাহ তাআলা শেষ করবেন। বাংলাদেশ দূরছে দেখছেন না কেমন ধরা। এরপর দেখছেন আফগানিস্তানকে থেকে জালেমকে কিভাবে আল্লাহ তাআলা সরিয়েছেন। এই শাম থেকে, শামের একটা অংশ সিরিয়া থেকে। এরপরের সংবাদ দেখবেন নেতানিয়াহুর অবস্থা 12টা বাজছে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এগুলো আস্তে আস্তে একটার পর একটা সংবাদ আসবে। এমন একটা সময় আসবে, শুনবেন ভারতের দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত সাদা পতাকা লাল কেল্লায় উঠছে। দিল্লিকেও, ভারতবর্ষকেও আল্লাহর বাহিনী, মুজাহিদ বাহিনীরা দখল করবে। দিল্লি এবং ভারতবর্ষ মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। সময় ওইটাও আসতেছে, একটার পর একটা। আল্লাহ তাআলা একসাথে ধরেন না, আস্তে আস্তে ধরেন। ঠিক কিনা বলেন? যে জালেমকে সিরিয়া থেকে উৎখাত করা হয়েছে, প্রায় 56 বছরের জালেম, তার গোষ্ঠী, তার বংশ প্রায় 50-এর অধিক সময়ে সিরিয়াকে শাসন করছে। সে একাই করছে 24 বছর। কয় বছর? তো 24 আর 24 সহ যে জুলুম করবে, যে জালেমের ভূমিকা অবতীর্ণ হবে, তাকে আল্লাহ 24,000 বছর পরে হলেও ধরবে। ঠিক কিনা? তার কোনো নিস্তার নাই। সে কি করছে জানেন? সেই সিরিয়ার ভূমিতে, এই পবিত্র ভূমিতে প্রায় 5 লক্ষের অধিক মুসলমানকে হত্যা করছে। কয় লক্ষ? 5 লক্ষের অধিক মুসলমানকে হত্যা করছে। সে ফেরাউন থেকেও বড় জালেম, সে নমরুদ থেকেও বড় জালেম। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মুনাফিক হচ্ছে এই বাশার আল আসাদ। ঠিক কিনা বলেন? তো তার নিস্তার হয় নাই। আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করেছেন, তার রাজত্ব আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এভাবে পৃথিবীর সকল জালেমের রাজত্ব আল্লাহ তাআলা আস্তে আস্তে কেড়ে নেবেন, একজন একজন করে ধরবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, আল্লাহ তাআলা বলছেন তারা যখন আমাকে ভুলে যায়, এই ইহুদি, নাসারা, খ্রিস্টান, এই বাশারের মতো মুনাফিক, গাদ্দার, জালেম, তারা কাকে ভুলে গিয়েছিল? আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, তারা যখন আমাকে একেবারেই ভুলে যাবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তাদের সামনে আমি দুনিয়ার সব সম্পদের দরজা আমি খুলে দিই। অস্ত্রের ভান্ডার তাদেরকে আমি দিয়ে দিই, সম্পদের ভান্ডার তাদেরকে দিয়ে দিই, স্বর্ণের খনি তাদেরকে দিয়ে দিই, হীরার খনি তাদেরকে দিয়ে দিই। দুনিয়ার যত সম্পদ আছে, আসবাব আছে, সব কিছুর দরজা আমি তাদের জন্য খুলে দিই। কাদের জন্য? যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে কি করছে? ভুলে গেছে, একেবারে ভুলে গেছে। এই দুনিয়া যে আল্লাহর রাজত্ব, এই কথা যারা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ধরে না তখন সাথে সাথে, তাদের সামনে দুনিয়ার সব কিছু খুলে দেয়। ক্ষমতার দরজা তাদের সামনে আল্লাহ তাআলা খুলে দেয়।
কি সুন্দর কথা, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এভাবে সম্পদের সব কিছু আমি খুলে দিই, খুলে দেওয়ার পরে তারা আরো আনন্দে আত্মহারা হয়ে যায়। হায়, সব তো আমার কাছে, ক্ষমতা আমার কাছে, সম্পদ আমার কাছে, পারমাণবিক আমার কাছে, সব তো আমার কাছে, সব কিছুর মালিক আমি। আল্লাহকে আরও বেশি ভুলে যায়। আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান। এভাবে যখন তারা আনন্দ করতে থাকে, উল্লাস করতে থাকে, এভাবে যখন তারা নিজেদেরকে আত্মহারা করে ফেলে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদের গলা টিপে ধরি। ঠিক কিনা? কথার সাথে মিলে গেছে কিনা? যখন তারা আনন্দে আত্মসজ্জায়, তারা নিজেদেরকে শুকরিয়ার ডেকুর তুলে, তারা যখন তৃপ্তির ডেকুর তুলে, তারা যখন সব কিছুর মালিক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, তাদেরকে আমি হঠাৎ পাকড়াও করি। আল্লাহ তাআলা আস্তে 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 এই সময়টা, এই জায়গাটায় নিয়ে যায়। হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে। কে পাকড়াও করে? আর যখন আমি এই জালেমদেরকে ধরে ফেলি, জালেমদেরকে শাস্তির আওতায় নিয়ে আসি, জালেমদের এই তখ্তকে আমি নাস্তানাবুদ করে দিই, জালেমদের এই সিংহাসনকে আমি চুরমার করে দিই, জালেমদের ক্ষমতাকে আমি জনগণের পায়ের নিচে ফেলে দিই, তখন তোমরা সবাই উচ্চস্বরে আমি আল্লাহর প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎসমূহের মালিক কে? আরে জোরে বলেন না কে? এই রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? আমাদের মালিক কে? দুনিয়ার সব সম্পদের মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা ওই সত্তার যিনি সকল জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ। সকল জগৎ, শুধু পৃথিবীর জগৎ না, সকল জগতের মালিক কে? জোর বলেন না কে? সে আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ বলছেন। এই জন্য জালেমদেরকে আল্লাহ তাআলা ধরবেন। 5 লক্ষ মুসলমানকে তুমি হত্যা করেছো, তুমিও বাঁচতে পারবা না, তুমিও কি পারবা না? বাঁচতে পারবা না। এই বিজয় যেন আল্লাহ তাআলা আমাদের জন্য হেফাজত করেন, অক্ষুণ্ণ রাখেন। আমিন বলেন আমিন। বিজয় অর্জন করা সহজ, কিন্তু বিজয় রক্ষা করা, জোর বলেন না, বিজয় রক্ষা করা কি? এই যে 71 আমরা বিজয় অর্জন করেছি, রক্ষা করা কঠিন হয়ে গেছে না? আমরা কি রক্ষা করতে পেরেছি আমাদের বিজয়? আমরা যে উদ্দেশ্যে পাকিস্তান জালেমদেরকে আমরা হটিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন হয় নাই। এর থেকে বড় জালেম এসে আমাদের মাথায় চাপছে। জোর বলেন ঠিক কিনা? তো জালেমের স্থায়িত্ব কখনো হয় না। সে ঠুনকো, শীতকালের ও গাছের পাতার মতো, সে একদিন জ্বরে যাবে। কিন্তু এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদেরকে আনন্দে আত্মহারা হলে হবে না। বিজয় দান করেন কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তুমি লোকদেরকে, হে নবী আপনি লোকদেরকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এজন্য বিজয় অর্জন করলে বিজয় রক্ষা করা কঠিন। বেশি বেশি আল্লাহর দ্বীনমুখী হইতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। দেখবেন তারা বেশি বেশি আমার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ কার তাসবিহ? তারা পড়ে আলহামদুলিল্লাহ কার তাসবিহ? তারা পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো রাখতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই বিজয়কে কিভাবে ধরে রাখা যায় সে চিন্তা, সেই প্ল্যান, সেই পরিকল্পনা আমাদের সবাইকে মিলে করতে হবে। ঠিক কিনা বলেন? যাতে আবার ওই শয়তান এসে ঢুকতে, অথবা নতুন কোনো শয়তান আমাদের ঘাড়ের উপর উঠে বসতে না পারে। শয়তান একটা না গেছে, আরও কত শয়তান আছে না? কি বলেন? আচ্ছা, ইবলিস গেলে ওই ইবলিসের সেলা সামুন্ডা, ইবলিসের সন্তান সন্ততি এগুলো কি গেছে? এখনও কত শয়তানি চলতেছে। ঠিক সিরিয়াও বড় শয়তান গেছে, আরও কত ছোট ছোট শয়তান আছে।
ইসরায়েলও আবার হামলা করতেছে। যাই করো, তবে এর চূড়ান্ত পরিণতি হচ্ছে সারা পৃথিবীর সব জালেমকে একদিন কি করতে হবে? পরাজিত হইতে হবে। মাজলুমের হাতে আল্লাহ তাআলা একদিন না একদিন ক্ষমতা তুলে দিবেন। এই জন্য আমাদেরকে আগে থেকে সচেতন হইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কথা অন্যদিকে নেব না। আজকে থেকে আমরা আরেকটা প্ল্যান নিয়ে ইনশাআল্লাহ আগাবো। আমরা বিভিন্ন সময় বয়স্ক কোরআন শিক্ষা ইন্তজাম করেছি। আমি অনেকগুলো বেস এখানে পড়িয়েছিলাম আমি যখন ছিলাম। এরপরে আমাদের ইমাম সাহেব হুজুর চালু করছিল। কিন্তু এগুলোর রৌনক প্রথম কয়েকদিন খুব জমজমাট থাকে, এরপরে আর কি থাকে না, এগুলোর কি থাকে না, ব্যস্ততা। আমাদের ব্যস্ততা 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 ব্যস্ততায় আমাদেরকে এগুলো থেকে সরিয়ে এনে। তো এই জন্য আমি প্ল্যান করেছি আজকে থেকে প্রত্যেক জুমায় আমরা একটা করে সূরা মস্ক করব। কয়টা করে? কথা বলেন না, কয়টা করে? এই সূরার শাব্দিক অর্থ সংক্ষেপে আমরা জানব। আগে অর্থ জানার আগে আমরা সূরাটা মস্ক করব, মুখে মুখে পড়ব। ধরেন 5-10 মিনিট সময় ব্যয় হবে। কি অসুবিধা আছে আপনাদের? আমরা অনেকেই সূরাগুলো মুখস্থ পারি না, আবার অনেকেই পারি কিন্তু শুদ্ধ নাই। বড় বড় ভুল আমাদের তেলাওয়াতের ভিতরে হয়ে যায়। অন্তত 11টা সূরা যদি আপনারা যদি ভালো করে মুখস্থ করতে না পারি, শুদ্ধ করে মুখস্থ করতে না পারি, তাহলে নামাজ কি দিয়ে পড়বেন? কি বড় সূরা দিয়ে পড়বেন? সূরা মুলুক দিয়ে নামাজ পড়বেন? সূরা নাবা দিয়ে নামাজ পড়বেন? ইয়াসিন আর রহমান দিয়ে নামাজ পড়ি আমরা যে 11টা সূরা সবসময় তেলাওয়াত করি, আগে এই 11টা ঠিক পড়ব। এরপরে আল্লাহ তাআলা যদি সময় সুযোগ দেয় আরও ছোট ছোট কিছু সূরা আছে না নাই? সূরা আসর আছে না? সূরা আলাম নাসরা আছে না? সূরা 3 আছে না? সূরা কদর ইন্না আনজালনা আছে না? সূরা তাকাসুর আছে না? সূরা কারিয়া আছে না? সূরা আদিয়া আছে না? সূরা জিলজাল আছে না? এভাবে ছোট ছোট সূরাগুলো আমরা মস্ক করব। মস্ক মানে কি? মস্ক মানে আমি পড়াবো, আপনারা পড়বেন। আপনাদের ভুলগুলো তখন ধরা পড়বে যে হুজুরে কীভাবে পড়তেছে, আমরা কিভাবে পড়ি। ভুল ধরা পড়বে কি না বলেন না? ধরেন আপনার এখানে কি কাটা দাগ অথবা যে কোনো একটা দাগ হয়েছে, আপনি দাঁড়াইতে হবে কিসের সামনে? আয়নার সামনে দাঁড়াইলে না দাগ এটা ধরা পড়বে। তা আপনি ভুল পড়েন না শুদ্ধ পড়েন, এটা যখন আমার পড়ার সামনে আপনার পড়াকে দিবেন তখন বুঝে আসবে ভুল নাকি। তাহলে এই প্রস্তাবে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই মন খুলে পড়বেন তো ইনশাআল্লাহ? প্রথম কথা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। প্রথম কথা কি? তেলাওয়াতের সওয়াব। পরের কথা কোরআন যে আপনারা শিখার আগ্রহ নিয়ে পড়তেছেন, এই শিখার জন্য আল্লাহ তাআলা আপনাকে তালেবে ইলম শিক্ষার্থী হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। শিক্ষার্থী হিসেবে যদি মরতে পারেন আলাদা মর্যাদা আছে, আলাদা সম্মান আছে। তা আমরা সবাই চাই মরণ পর্যন্ত আমরা যেন শিক্ষার্থী থাকি। কি থাকি? যেন বলেন না, কি থাকি? শিক্ষার্থী। শিখার ভিতরে যেন আমরা থাকি। এটা যেন মনে না করি আমি সব পারি, আমার শিক্ষা হয়ে গেছে, এটা মনে করার কোনো সুযোগ, এটা আপনাদের জন্য না, শুধু আমার জন্য এটা মনে করার কোনো সুযোগ, দুনিয়ার কোনো মানুষের জন্য এটা মনে করার কোনো সুযোগ নাই। শিখার কোনো শেষ, আবার শিখার কোনো বয়সও নাই। তা আমরা এখানে একসাথে যদি 500, 1000, 2000 মানুষের সূরা ফাতিহা একসাথে যদি পড়ি, আমার পড়ার সামনে যদি আপনাদের পড়াকে লাগাই দেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন 2 দিন আপনার সূরা শুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা আজকে কোন সূরা দিয়ে শুরু করব? এটা শেষ করেই আমাদের আলোচনা শেষ। 5 মিনিট সময় আছে। কোন সূরা? সূরা ফাতিহা। বলেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।